সাদা শিয়ালে জল খেয়েছে হরিণের শিয়ালে। বলুন। আমাদের এই মন্দিরটি হচ্ছে গিয়ে নাম বর্তমান নাম একটু জোরে বলবেন। আমাদের এই মন্দিরের নাম হচ্ছে গিয়ে আনন্দময়ী শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি। এর প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ চ্যাটার্জি ওরফে রবি ঠাকুর। এই মাকে স্বপ্নাদেশে রবি ঠাকুরের বাবা শ্রদ্ধেয় ভাদু ঠাকুর মহাশয় পেয়েছিলেন। উনি যেটা বর্তমান কৃপাময়ী কালীবাড়ি বলে যিনি একসময় ওখানে মা কৃপাময়ী রূপে পূজিত হতেন। তারপরে যাই হোক একটা দুর্ঘটনাটা হচ্ছে একদিন ডাকাত এসে মায়ের সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে যাচ্ছিলেন, মানে ডাকাত না চোর আর কি, চোর এসে তখন মাকে মা রবি মানে ভাদু ঠাকুরকে স্বপ্ন দিচ্ছেন যে তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস, আমার সব চুরি হয়ে যাচ্ছে। তা উনি ঘুম থেকে উঠেই তখন ওনার বাড়িতে একটা গাদা বন্দুক ছিল, সেই গাদা বন্দুক পাখি টাকি মারার, সেই গাদা বন্দুক দিয়ে ফাঁকা আওয়াজ করেন, দিয়ে মন্দিরে গর্ভ গিয়ে ঢুকে দেখেন কিচ্ছু নাই। দিয়ে তখন উনি আমার ঘুম ভাঙি দিয়ে বলে একটা লাঠি দিয়ে মায়ের গায়ে জোরে আঘাত করেন। সকালবেলায় দেখা যায় যে মা ওখানটায় মানে ওইখানে একজন চোর মানে একজন লোক মরে পড়ে আছে, তার হাতে হচ্ছে মায়ের সেই সোনা মানে মুকুট, চাঁদির মুকুট, সোনার চেন, কানের এসব সব তার হাতেই আছে। পুলিশ আসে, যথারীতি ডেড বডি নিয়ে যায়, দেখা যায় যে উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আসলে ওই ফাঁকা আওয়াজ করেছিলেন, তো তখন তো কারেন্ট ছিল না, কিছু দেখতে পাইনি। সেই হিসাবে তখন পরে তো বিগ্রহের হাত ভেঙে যাওয়ার পর তখন রবি ঠাকুর তখন বলে যে ভাঙা বিগ্রহ তো পুজো করা যাবে না, বিগ্রহকে সরিয়ে রেখে দেয় ওই পাশেই যে কাটিগঙ্গা, তার কাটিগঙ্গার ধারে রেখে দেয়। দিয়ে তখন ওনার ছেলে ভাদু ঠাকুরের 6 ছেলে ছিল, 6 ছেলের মধ্যে 3 নম্বর যিনি, তার নাম রবীন্দ্রনাথ চ্যাটার্জি, রবি ঠাকুরকে তখন স্বপ্ন দেয়, কিরে তোর বাবার বা মায়ের হাত বা পা ভেঙে গেলে তাকে কি গঙ্গার ধারে ফেলে রাখবি? সেই কথা শুনে তখন রবি ঠাকুর বাবার কাছে শুনে তখন রবি ঠাকুর আবার সেই মূর্তিকে তুলে নিয়ে এসে ওই কৃপাময়ী মন্দিরে শিব মন্দির আছে একটা, শিবের ওই মন্দিরের পাশে রেখে দেয় দালানের মধ্যে। কিন্তু পুজো টুজো হয় না, যথারীতি অন্য বিগ্রহ চলে আসে, আবার বেনারস থেকে সেই বিগ্রহের নামকরণ হয় কৃপাময়ী, সেটা পুজো হতে থাকে। তখন আবার মা স্বপ্ন দেন রবি ঠাকুরকে যে কিরে এখানে করতে হবে নাকি? হ্যাঁ না, স্বপ্ন দেন কিরে আমাকে নিয়ে গিয়ে পুজো দিবি না? হ্যাঁ। তখন রবি ঠাকুর বাবাকে বলার পর বাবার কাছে অনুমতি নিয়ে তখন রবি ঠাকুর যে একই তো গর্ভ গিয়ে জোড়া বিগ্রহের পুজো হবে না, তাই রবি ঠাকুর ওখান থেকে নিয়ে এসে এইখানটায় মাকে প্রতিষ্ঠা করেন, এবং যিনি করে করে নিয়ে এসেছিলেন তার নাম ছিল আনন্দ কর্মকার। ওর নামে এটা আনন্দময়ী, তার নাম অনুসারেই এটার নাম পরবর্তী। এটা পুজো কখন হয় একটু যদি বলেন? আমাদের সকাল 9টা থেকে দুপুর 12:30 অবধি ভক্তদের পুজো দেওয়া হয়। তারপরে ভক্ত এমনি পুজো হয়, প্লাস ভক্তরা আগে পুজো তাদের দিয়ে দেওয়া হয়। তারপরে 1টার সময় মাকে অন্নভোগ দেওয়া হয়, 3টের সময় দিয়ে অন্নভোগ দিয়ে মাকে ঢেকে দেওয়া হয়, 3টের সময় মাকে ঢেকে দেওয়া হয়, খুলে দেওয়া হয় আবার দর্শনের জন্য সবারই। তারপরে রাত্রি 8টার সময় মায়ের আরতি হয়, এবং আরতিতে আমাদের লুচি, সুজি এবং মিষ্টি দিয়ে শীতলী ভোগ দেওয়া হয়। এই হচ্ছে আনন্দময়ী কালীবাড়ির আপনার কাছ থেকে যে ঐতিহ্যটুকু শুনলাম, খুবই ভালো লাগলো। আর একটু অ্যাড্রেসটা আপনি বলে দিন। অ্যাড্রেসটা বলে দিন, আসার জন্য অ্যাড্রেসটা বলে দিন। আমাদের কাশিমবাজার স্টেশনে, যে কাশিমবাজার স্টেশন থেকে নেমে সোজা পাতালেশ্বর মন্দির বললে
চলে আসবেন, যে কোনো অটোতে 10 টাকা নেবে, অটো টুকটুকে। পাতালেশ্বরের পাশেই মায়ের মন্দির, খুব জাগ্রত মন্দির। এখানে যে যা মনোকামনা করে তার মনোকামনা পূর্ণ হয়, এবং এখানে বহু অলৌকিক ঘটনা ঘটেছে। হ্যাঁ, হয়তো আজকে পাশে সমাধি রয়েছে। পাশে সমাধি বলতে এটা একটা সময় মহাশ্মশান ছিল, যখন খাগড়াঘাট শ্মশানের জন্ম হয়। তা মহাশ্মশান ছিল এই যে এখান থেকে পুরো এই যে পেছনটা থেকে কৃপাময়ীর ঘাট অব্দি, কারণ এটাই এক সময় মূল গঙ্গা ছিল। পরবর্তীকালে হুগলি নদীকে বাঁচানোর জন্য ইংরেজরা আপনি বলতে থাকেন। নীল চাষের সুবিধার জন্য কেটে এটাকে সোজা করে দেয়, নাহলে অশ্বক্ষুরা কিন্তু হদের মতো বেঁকে গেছিল। কেটে সোজা করে এটাকে আলাদা করে দেয়, যার ফলে নাম হয় গঙ্গা। তা এখানে যে মহাশ্মশান ছিল সেখানে সতীদাহ হতো, এবং সতীদাহ এখানে রাজা রামমোহন রায় পায়ের ধুলো পড়েছিলেন, এবং এখানকারই বিভৎসতা দেখে আরও গোটা দেশ জুড়ে, তার মধ্যে এটাও ছিল, বিভৎসতা দেখে যে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা দেখে তিনি আন্দোলন করেছিলেন, এবং যথারীতি সতীদাহ প্রথা পরবর্তীকালে বন্ধ হয়েছিল। আজকের সেই মহাশ্মশান এখন ইতিহাসের গর্ভে তলিয়ে গেছে। এখন বর্তমানে তার স্মৃতিটুকু ধরে রাখতে আমরা শিশুদের সমাধিটাকে বাঁচিয়ে রেখেছি। এখন তো শিশু সমাধিস্থল নাই বললেই চলে, গোটা মুর্শিদাবাদ না, বা কোথাও তার নেই। আশেপাশে। তো আমরা এটাকে এখনো টিকিয়ে শুধু রেখেছি। একটা রয়েছে, ফরাসডাঙ্গায় রয়েছে, ওটা বন্ধ হয়ে বন্ধ গেছে। হয়ে গেছে। হ্যাঁ, তা যার জন্য আমরা কাউকে আর পাকা কিছু করতে দিই না, কারণ আমরা যদি পাকা করতে দিই, মানে ওটা বাঁধাতে দিই, তাহলে কি হবে, আর এই সমাধিটাও, কারণ জায়গা তো সীমিত। আপনারা দেখতেই পেলেন যে এটা হচ্ছে আনন্দময়ী কালীবাড়ি, যেটা উনি অ্যাড্রেসটা বলে দিয়েছেন কাশিমবাজার থেকে। কত সুন্দর মনোরম জায়গা, একটু আপনারা দেখুন কত সুন্দর মনোরম জায়গা। কাশিমবাজার পাতালেশ্বর প্রতি বছরে ন্যায় এখানটায় মহা ধুমধামের আয়োজন হয়, মহা প্রসাদের আয়োজন করা হয়। তো এখানে অনেকেই সামনে দেখতে পাচ্ছেন, অনেকে পিকনিক করে থাকে। এই যে পুরো পিকনিকটা রয়েছে, পিকনিক করা থাকে, জায়গাগুলো দেখতে পাচ্ছেন। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিকনিক করার জায়গা। তো আপনারা প্রত্যেকেই আসবেন, এই সুন্দর জায়গা উপভোগ করবেন। বহরমপুর কাশিমবাজার পাতালেশ্বর বললে আপনাকে অবশ্যই দেখিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মন্দিরটা, কত সুন্দর মন্দিরটা।